আমর বিল মারুফ সৎ কাজের আদেশের মধ্যে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, হিকমতে মানুষকে ডাকো, হিকমতে মানুষকে ডাকো, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থায় তাদের সাথে ঝগড়া করো। এটা হচ্ছে আমর বিল মারুফ। আর নাহি আনিল মুনকারের ব্যাপারে একই রাসূল, একই চরিত্র, দ্বিতীয় পর্যায়ে এসে রাসূল বলছেন নাহি আনিল মুনকার মান রাআ মিনকুম মুগায়্যিরান ফালইয়ুগায়্যিরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া হাযা আযআফুল ঈমান। রাসূল আমর বিল মারুফের মধ্যে এসে বলছেন মানুষের দিকে হাত বুলাইতে থাকো, হাত বুলাইতে থাকো, ইসলামের দাওয়াত সুন্দরভাবে দিতেই থাকো, দিতেই থাকো, দিতেই থাকো। এই রাসূল দ্বিতীয় স্টেপে মাদানী জীবনে এসে বলতেছেন মান রাআ মিনকুম মুগায়্যিরান, তোমাদের মধ্যে সমাজে যদি কোনো অন্যায় কাজ হতে থাকে ফালইয়ুগায়্যিরহু বিয়াদিহি, সে যেন তার হাত দ্বারা এটা প্রতিহত করে, ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা যদি প্রতিহত করার সামর্থ্য না থাকে তো মুখ দ্বারা যেন এটা প্রতিবাদ করে, ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া হাযা আযআফুল ঈমান, মুখে প্রতিবাদ করার মতো তার ক্ষমতা নাই তো ওয়া হাযা আযআফুল ঈমান, মনে মনে চিন্তা করবে যে এই ফিতনাটা সমাজ থেকে কিভাবে উঠানো যায়, আর এটা হচ্ছে ঈমানের সর্বশেষ স্তর। আবু বকরের জীবনী পড়ছেন, আবু বকর ঠান্ডা মেজাজের মানুষ ছিল। আবু বকর একদিন হেঁটে যেতেছে, ইহুদি ওস্তাদ তার ছাত্রদেরকে ক্লাস দিতেছে যে মুসলমানদের আল্লাহ তো ফকির, আল্লাহ বলছেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আসো আমাকে কর্জে হাসানা ঋণ দিবা। অথচ এটার উদ্দেশ্য ছিল কে আসো তার সমস্ত সম্পদ আমার রাস্তায় খরচ করবা। ওই ইহুদি আলেম তার ছাত্রদেরকে বলতেছে আরে মুসলমানদের আল্লাহ তো গরিব হয়ে গেছে, ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত তো বান্দা হয়ে গেছে। আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা মেজাজের মানুষ ওখান দিয়ে যেতেছেন, যা এতগুলা ছাত্র সামনে তার উস্তাদ বসা, আবু বকর এটা চিন্তা করেন নাই যে আমি এখানে প্রতিবাদ করলে আমার কি হবে। আবু বকর যে এত জোরে একটার মারছে যে ইহুদি উস্তাদ তার মস্তক থেকে নিচে পড়ে গেছে। রাসূলের দরবারে নালিশ নিয়ে আসা হলো, রাসূলের দরবারে আবু বকর হাজির, ইহুদি আলেমও হাজির। ইহুদি আলেম বলল আপনার সাহাবী আবু বকর আমার গালে আমার চর দিছে। আবু বকরকে জিজ্ঞেস করলো তুমি কেন চর দিছো? তা আবু বকর বলল যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, আর এই ইহুদি এই আলেম ফারাজ বিন আজাদ তার নাম, এই ইহুদি আলেম তার ছাত্রদেরকে বলতেছে আমাদের আল্লাহ নাকি গরিব হয়ে গেছে। তো রাসূল বললেন তুমি এটা বলছো? ওই ইহুদি আলেম বলল আল্লাহর কসম খেয়ে বলতেছে আমি এটা বলি নাই। তার সমস্ত ছাত্র তার পক্ষে সাক্ষী দিল এইটা ইহুদি। সে আপনার সামনে বসাও, সেই বিশ্বের কোন জায়গায় তার মানচিত্র আছে? কোথাও তার মানচিত্র নাই। সামান্য একটা ভূখণ্ড দখল করে পুরা বিশ্বের এত শত শত কোটি মুসলমানের 200 কোটি মুসলমানকে সে শাসন করতেছে, অর্থনীতি ব্যবস্থা তার হাতে চলে আসছে। আর আজকে এখনো মুসলমান এগুলা কথা বলতে গেলে ঘুমায় থাকেন, এগুলা কথা বলতে গেলে আওয়াজ আসে না, এগুলা কথা বলতে গেলে ওয়ানি আসে হুজুর এত তাড়াতাড়ি না, আরেকটু আরেকটু, আর কত আর কত, ট্রানজিট তো দিছে, এখন তো রেল লাইন এসে গেছে মাঝখান দিয়ে, আর কত আর কত ধৈর্য ধরে বসে থাকবেন? তিস্তা পরিকল্পনায় শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবের আমলে বলা হয়েছিল পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা পরীক্ষামূলক কাজ করা হবে। তিস্তা পরীক্ষামূলক কাজে তারা এখন তিস্তা দখলই করে ফেলেছে। এই রেল লাইন পরিকল্পনা তারা এটা একটু একটু বসেন রেল লাইন পরিকল্পনা তারা বলবে যে পরীক্ষা, আজকে রেল লাইন দিবে, রেল লাইন দেওয়ার পরে রেল লাইনে একটা সংঘর্ষ বাঁধবে, রেল লাইনের সংঘর্ষ বাঁধার পরে এই রেল লাইনের সাথে তাদের প্রটোকল হিসেবে তাদের সামরিক বাহিনী রেল লাইনে ঢুকবে। আর সামরিক বাহিনী যে একটা দেশের মধ্যে ঢুকে গেছে ওই দেশ আবার আরেকটা দেশে রূপান্তরিত হয়েছে কিসের ব্যবস্থা? আজকে প্রস্তাব আসতেছে ইন্ডিয়াতে এদের জন্য কোনো ভিসার ব্যবস্থা না করা হয়, তো বলে দেন না, সরাসরি ঘোষণা করে দেন না ইন্ডিয়ার বাংলাদেশে। এই ভারত পাকিস্তান বাংলাদেশ, এই ভারত উপমহাদেশ, এটার মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তানকে আলাদা করার পিছনে ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করছে। এই কথা বলতে আপনার লজ্জা হয় না? ইন্ডিয়া আপনাকে সহযোগিতা করছে সে বাঁচার জন্য। আজকে বাংলাদেশ ভারত, বাংলাদেশ পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান যদি একটা একটু ইন্ডিয়া আমাদের দিকে চোখ ঘোরানোর সাহস পেত নাকি? সে দুটোটা জাতিকে আলাদা করছে, আলাদা করে তার মূল টার্গেট যে ইংরেজ খেলাও আন্দোলন করছে এই দেশের মুসলমানরা, মূল টার্গেট হচ্ছে এই দেশের মুসলমানদেরকে শেষ করবো। সে একটা বাবরি মসজিদকে শহীদ করে নাই, বাবরি মসজিদ তার ছিল সূচনা, হাজার হাজার মসজিদ সে শেষ করে ফেলেছে, শত কোটি মুসলমানের রক্ত তার হাতের মধ্যে রঞ্জিত হয়েছে। আর সে প্রস্তাব দিতেছে, আমরা বলতেছি পাশের দেশকে সহযোগিতা করা, এটা সব দেশেই আছে। লজ্জা লাগে না এটা বলতে? এত পাতলা কথা এত বড় একটা জায়গায় বসে বলা। দেশ কি দখল হয়ে গেছে? দেশ কি আপনার বর্ডার ভাঙিয়ে দখল করবে? এগুলো সচেতনতার বিষয়। আমরা গদিতে যাওয়ার, আমি একটু আগে বলছি ক্ষমতা মূল উদ্দেশ্য না, মানুষের মেজাজের মধ্যে ইসলাম ঢোকার মূল উদ্দেশ্য, আমাদের ক্ষমতা মূল উদ্দেশ্য না। কখনো কোনো আলেম কোথাও স্লোগান দেয় নাই চালের দাম বাড়লো কেন, পেঁয়াজের দাম বাড়লো কেন, কোন আলেম কোন রাস্তায় নামে নাই যে খেতে পারতেছি না সবকিছুর দাম বেড়ে গেছে। আলেম ওনামা রাস্তায় নামছে তো ইমানি আন্দোলন নিয়ে রাস্তায় নামছে, তাদের নিজেদের কোনো স্বার্থে সেখানে নামে নেই।